আসসালামু আলাইকুম। ভালো খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন, এই সব মিলিয়েই আপনার পাখিকে সুস্থ রাখতে পারে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগুলোকে ফলো করার জন্য। আমরা এই যে খাবারের পাত্র, পানির পাত্র ধুয়ে শুকিয়ে নিই, আমরা সঠিক সময়ে খাবার দেওয়ার চেষ্টা করি। আমার ছেলে মেয়ে আজকে তাদের স্কুল বন্ধ, তো আজকে তারা নিজেরাই খাবার পরিবেশন করবে পাখিদের। খাবার পাত্রে দিতে দেখছে পাখিরা, দেখেন কেমন করতেছে, তারা খাবার খাবে, তারা বলতেছে তাড়াতাড়ি আমাদের খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। আমরা চেষ্টা করি একটা নির্দিষ্ট সময় খাবার দেওয়ার জন্য। তো আমি কি খাবার দিই এর আগেও আমার একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আমি সাধারণত বাইরে দোকান থেকে রেডি খাবার কিনে নিয়ে আসি না, আমি বিভিন্ন আইটেম নিয়ে এসে একটা নির্দিষ্ট রেশিও পরিমাণ কিনে নিয়ে এসে আমি এগুলোকে বাসায় নিয়ে এসে মিক্স করি। তারা খাবার খাওয়ার জন্য কত অস্থির দেখেন। এরকমই হয় আসলে, ক্ষুধার্ত পেটে যখন খাবার সামনে থাকে, সে যে কোনো প্রাণী হোক না কেন এমন করবে, এটাই তো স্বাভাবিক। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু আমাদের বাসার বেলকনিতে এখানে জায়গা খুব বেশি না, তারপরে ছোট জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার অনেকগুলো ঘুঘু পাখি এখানে। তো আমরা সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বিদেই এই বাসা নোংরা হয় না বা দুর্গন্ধ হয় না। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে নিয়মিত খাবারের পাত্র, পানির পাত্রগুলো ধুয়ে রাখতে হবে, ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দ্বিতীয়ত হলো ভালো খাবার এটাকে দিতে হবে। ভালো খাবার এবং যত্ন, এই দুই কিন্তু আপনার পাখিকে সুস্থ রাখতে পারে। আপনারা যদি খাবারের পাত্র দিয়ে প্রতিদিন একই খাবারের পাত্রে না বাইর করে ওই খাবারের উপরেই যদি খাবার দিয়ে থাকেন, তাহলে কিন্তু দেখবেন পাখি, যেহেতু এরা পাখি, তো খাবারের পাত্রের মধ্যে মাঝে মাঝে পায়খানা করে রাখে, সেই পায়খানার উপরে আবার আপনি খাবার দিলেন, পায়খানার পানির মধ্যে আবার আপনি পানি দিলেন, সেই ক্ষেত্রে এগুলো খেয়ে পাখিগুলো কিন্তু অবশ্যই অসুস্থ হয়ে পড়বে। আর পাখি অসুস্থ হলে নিশ্চয়ই কারোই ভালো লাগে না, যেহেতু শখের পাখি এগুলা। তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন যাতে করে এগুলো অসুস্থ না হয়। আর অসুস্থ থাকে রক্ষা করার মূল যে কাজটি, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সঠিক সময়ে খাবার দেওয়া এবং সঠিক যত্ন নেওয়া। যাতে অসুস্থ না হয় সেই দিকেই বেশি গুরুত্ব দিতে হবে। সেই জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে, আপনার অবশ্যই একটা নিয়মিত খাবারের একটা রুটিন বানিয়ে নেওয়া, যে আমি কখন খাবার দেবো। আমি চেষ্টা করি দিনে 2 বার খাবার দেওয়ার জন্য এবং একটি নির্দিষ্ট সময়, এবং একটি নির্দিষ্ট সময়ের পরে আমি খাবার প্লাস পানি দুটাকেই বের করে ফেলি। তা না হলে এরা এগুলোকে ময়লা করে ফেলে, যার কারণে আমি চেষ্টা করি যে একটা নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার দেওয়া, ভালো খাবার দেওয়া এবং খাবারের শেষে এই পাত্রগুলোকে সরিয়ে ফেলা। ভালো খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন, এই 3 মিলেই কিন্তু আপনার পাখিকে সুস্থ রাখবে। আর সুস্থ পাখি যদি সুস্থ থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং মনটাও ভালো থাকে। পাখি যদি ঘন ঘন অসুস্থ হয়ে যায়, তাহলে পাখি পালার প্রতি একটা বিরক্ত ভাব চলে আসে। কিভাবে খাবার খাচ্ছে, ভালো খাবার বিদেই কিন্তু খাবার খাচ্ছে। যদি ভালো খাবার না হতো তাহলে কিন্তু এভাবে তারা খাবার খেত না।
যারা ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে এবং কথা হবে কোনো পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।